5 জুলাই আমার জন্মদিন। সকালে উঠে আমার হাজব্যান্ড বলছে, পায়েস বানাও। আমি বলছি, কেন? আমি যেন কিছুই জানি না। বলে, বলছি তো বানাও। আমি বলছি, না, আমি তো পায়েস বানাবো না। তখন বলছে, জন্মদিনে পায়েস বানাবে না? আমি বলছি, নিজের জন্মদিনের পায়েস নিজে আবার কে বানায়? আমি তো বানাবো না। মেয়েরা থাকলে বানাতো, খেতাম, কিন্তু আমি নিজের নিজের জন্মদিনের পায়েস কিছুতেই বানাবো না। সেই শুনে আমার হাজব্যান্ড স্নান টান করে, এদিকে তো রান্নাবান্না আগেই হয়ে গেছিলো, এই 12টা 12:30টার সময় দেখছি রান্নাঘরে ঢুকে দুধ জাল দিচ্ছে, চাল ধুয়ে রেডি করেছে, কিশমিশ ভিজিয়েছে, সব নিজে নিজে করছে। আমি তো অবাক যে 33 বছরের জীবনে আমি ওকে রান্নাঘরে এসব কাজ করতে দেখিনি। শুধু চা ছাড়াও কিছু করে না। হ্যাঁ, রুটি খুব ভালো করতে পারে, কিন্তু রুটিটা রেয়ার, কখনো কখনো সে বছরের 2-4 দিন করে। সেটা তো আমরা রুটিটা কিনেই আনি। তাই জন্যে আমি অবাক হয়ে যাচ্ছি, রান্নাঘরে ঢুকেও পায়েস বানাচ্ছে। এটা কিন্তু আমার কাছে একটা বিরাট প্রাপ্তি, কারণ মা বা মা তো করতোই, মা তো আজ নেই, মা মাসি এরা খুবই করেছে। এখন মেয়েরা করে, তা মেয়েরা নেই মানে বাবা পায়েস বানাবে, মেয়েরা তো মানে ভাবতেই পারে না, কারণ ও রান্নাঘরের কোনো কাজই পারে না চা ছাড়া। তারপরে আমি দেখছি ও কী করে কী করছে। তা বলছে, এখন চিনি দিয়ে দেবো? আমি বলছি, কি, চাল সিদ্ধ হয়নি তো? বলছে, তাহলে এখন দিতে হয় না? তা আমি একটু বলে দিলাম, হ্যাঁ, যখন করছোই তাহলে চালটা পুরো সিদ্ধ হবে, তারপরে তুমি চিনি দেবে। চিনি দেওয়ার পর কিন্তু আর সিদ্ধ হয় না। তাই সেই মতো করার চেষ্টা করছে, কিন্তু আমাকে ধরতে দেবে না, নিজেই করবে। তা আমি ভিডিও করছি বসে, দেখা যাক কি দাঁড়ায়। মিষ্টি আইটেম হয়েই যাবে ভালো। তাই আমি বললাম কি, একটু নুন দিতে হবে কিন্তু সামান্য। বলছে, না, আমি নুন দেবো না, তাকে কিছুতেই নুন দেওয়াতে পারবো না। বলছে, না, পায়েসে নুন দেবো না। কি আর বলবো, ঠিক আছে, ওর মতো করেই ও করুক, সেটাই আমি খাবো খুব খুশি মনে। তা দুজনে মিলে হাসাহাসি করছি। আমি বলছি, বাবারে, তুমি পায়েস করছো, এইটা সত্যি কথা, মানে এটা আমি জাস্ট ভাবতেই পারিনি। আমার মেয়েরা শুনলে তো অবাক হয়ে যাবে, মানে অবাকের থেকেও মানে জীবনে যে বাবা কোনো দিন এসব করেনি সে এখন পায়েস করবে, সেটা হচ্ছে তাদের কাছে। এই নিয়ে হাসাহাসি করছি দুজনে, আমি ভিডিও করছি আর হাসাহাসি করছি। এই দেখুন, পায়েস প্রায় করে ফেলেছে। তবে আমি বলছি, এরপরে তো ঘন হয়ে যাবে, প্রচুর ঘন হয়ে গেছে, এরপরে তুমি নামাবে তো পুরো আঠা আঠা হয়ে যাবে পায়েস। সেই শুনে আমি বলছি, একটুখানি জল দাও, গরম জল। তারপরে সেই শুনে আবার গরম জল বসিয়েছে, ইলেকট্রিক কেটলে একটুখানি গরম জল দিয়েছে, তার মধ্যে আবার দিচ্ছে দেখুন ওই আমুলের পাউডারের, আমুল মানে আমুলিয়া যেটা, তার একটা প্যাকেট দিয়ে দিল। আমি বলছি, এটা ভালো, তাহলে ঘন হবে জিনিসটা। তা পায়েসটা সত্যি কথা বলতে কি, পায়েসটা মনে হচ্ছে ভালোই হয়েছে। দেখুন, কালার দিয়ে সব কিছু দিয়ে বেশ ভালোই। নামাক, আপনাদের পুরো লুকটা দেখাবো পায়েসটা। আর সব মিলে মোটামুটি আমি ভালোই হয়েছে। এরপরে আমি বলছি, এরপরে সবার জন্মদিনের পায়েসটা কিন্তু তোমাকেই করতে হবে। এই যে শুরু করলে, এটাই কিন্তু চালাতে হবে। এই নিয়ে দুজনে হাসাহাসি করলাম কিছুক্ষণ। তো আজকে পায়েসটা দেখা যাক শেষ পর্যন্ত লুকটা কী দাঁড়ায়। এই জন্য আমি ফোনটা ধরে বসে আছি, যে আমি বলছি নামাও, সে তো নামাতেই চাইছে না, বলছে না, আরেকটু হবে, আরেকটু হবে। মানে সে তার বুদ্ধিতে করবে, আমার কথা শুনবে না। নুন তো দিলই না বলা সত্ত্বেও সে নিজের মতো করে করবে। ঠিক আছে, করুক, কোনো অসুবিধে নেই, দেখা যাক কী দাঁড়ায়। দেখুন না, এখনও নাড়িয়ে যাচ্ছে, আবার ঘন হয়ে যাবে বলছি, কিছুতেই নামাচ্ছে না, আর হাসছে আর নেড়ে যাচ্ছে। এই মানে সে যেটা করবে সেটাই ফাইনাল, কথা শুনবে না, তাহলে তো আবার ক্রেডিটটা পুরো মানে পাবে না। এই জন্য সে নিজের পুরো ক্রেডিটটাই নিতে চাচ্ছে, এই জন্য আমার কথা শুনছে না। যাক, নামিয়েছে শেষ পর্যন্ত। এই যে দেখুন, পায়েস ভালোই হবে মনে হচ্ছে, খারাপ হয়নি খুব একটা। যাই হোক, পায়েস খেয়ে অবশ্যই জানাবো আপনাদের কেমন হয়েছে। আশা করি খুব ভালোই হবে। আর হাজব্যান্ডের হাতের তৈরি পায়েস, সেটা তো ভালো হতেই হবে, এর স্বাদই আলাদা। কারণ জীবনে প্রথম আমার হাজব্যান্ডের হাতের রান্না খাবো পায়েস। হ্যাঁ, অনেক আগে যখন আমার বড় মেয়ে হয়েছিল, তখন আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম, তখনও চালে টালে সিদ্ধ করে খিচুড়ি করে একবার নিয়ে গেছিলো, পাতলা করে। সেটা আমার মনে আছে। এছাড়া রান্নাবান্না কোনো কিছুই আমি মনে পড়তে পারছি না যে ও রান্নাবান্না করেছে। তা গ্যাস এদিকে জ্বলছে, এদিকে পায়েস নামিয়েই যাচ্ছে। যাই হোক, তারপর বলার পর গ্যাসটা নেভালো। আর পায়েসটা দেখুন, লুকটা বেশ ভালোই হয়েছে। অনেকগুলোই কিশমিশ দিয়েছে। এক টিফিন বাটি পায়েস, ব্যাস দুজনের জন্য যথেষ্ট। আর তো কেউ নেই,
আমরা দুজনেই খাবো। আর যদিও পায়েস মিষ্টিটা একেবারেই খাওয়া উচিত না, কিন্তু আজ তো আর ছাড়া যাবে না, আজ তো খাবোই, আর সেও খাবে। আমাদের পায়েস রেডি। যাই হোক, আবার আসছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কিন্তু।